This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর অনেক পড়ুয়াই বিভ্রান্ত হন তারা কোন ভাষায় পড়াশোনা করবেন। প্রয়োজন পড়ে গাইডেন্স এবং ক্যারিয়ার কাউন্সেলিং এর। আর তাদের জন্যই বাঁকুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো রাহুল ফাউন্ডেশনের ক্যারিয়ার কাউন্সেলিং। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে পড়ুয়াদের নতুন দিশা দেখাচ্ছে রাহুল ফাউন্ডেশন। বাঁকুড়া রবীন্দ্র ভবন হলে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কাউন্সেলিং। এই ক্যারিয়ার কাউন্সেলিং এ অংশ নেন বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়ারাও এই কাউন্সেলিং এ যোগদান করেন। পাশাপাশি যোগ দেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রদীপ প্রজ্বলন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ। আমি ওই পরবর্তী স্কুল লাইফ শেষ হলে আমি পিপিএনই পড়তে চাই, তো ওই বিষয়ে জানার জন্য এসেছি। এই অনুষ্ঠানটা এসে কতটা খুশি? হ্যাঁ, খুশি খুবই। খুবই আমি পিপিএনই পড়তে চাই, তো ওটা জানার জন্য এসেছি। ওটা জানার জন্য এইখানে প্রোগ্রাম দেখছি, তো মিনিমাম খুবই খুশি। আমরা খুব খুশি। আমরা জানি ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সকলের বাইরেও আরো অনেক ভাবে আমরা ক্যারিয়ার গড়ে তুলতে পারি। আমরা জানি এটা খুব সফল হবে এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মাধ্যমে আরো ক্যারিয়ার করার হ্যাঁ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্যারিয়ারের আরো অনেক দিক খুঁজে পাবো। মোটামুটি সাধারণভাবে যে পড়াশোনাগুলো হয় তাতে এখান থেকে প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার বেরিয়েছে। একটু অন্য ধরনের ক্যারিয়ার অপশন হয়তো খুব একটা আমরা দেখতে পাই না, যেটা শহরে কলকাতা বা বড় বড় শহরের ছেলেমেয়েরা সেই অপশন গুলো পায়। তো এই ধরনের প্রোগ্রাম হলে অন্য ধরনের পেশা সম্বন্ধে কিন্তু জানা যাবে, আর যেটা দরকার। সবাই তার খুব ভালো মার্কস হয়তো পায় না, কিন্তু কোন সাবজেক্টে কি ধরনের মার্কস পেলে কি ক্যারিয়ার অপশন অল্টারনেট কিছু আছে কিনা সেটা জানা যাবে, সেটা খুবই দরকার। গত বছর এসেছিলাম, এবারে 120 জন স্টুডেন্ট এবং আমরা প্রায় 8 জন স্টাফ এসেছি। এনাদেরটা অন্য স্বতন্ত্র, এই জন্য এনাদের সব ধরনের কোর্সেস আছে। এনারা কেবল একটা ব্র্যান্ড হয়ে গেছে আমার দৃষ্টির মধ্যে মনে হয়, কারণ আমাদের স্টুডেন্ট গতবারে ভর্তি হয়েছে এবং তারা যথেষ্টভাবে স্যাটিসফাইড ওখানে পড়াশোনা করে আর কি। এবং এত ধরনের ফ্যাকাল্টিজ খুব কম জায়গাতে একই ছাদের নিচে আছে, সেই জন্য আমরা অবশ্যই রাহুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো বাঁকুড়াতে এই ধরনের প্রোগ্রাম করার জন্য। বাঁকুড়া জেলা এমনিতে শিক্ষাগত যোগ্যতা এগিয়ে, সেই ক্ষেত্রে গরিব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই প্রোগ্রামটা কতটা উপকৃত? এখন গরিব ছাত্রদের বলতে এখন ওনাদের গরিবদের জন্য কি ধরনের ফেসিলিটিস রেখেছেন জানি না, কিন্তু আমাদের বাঁকুড়াতে অনেক নিডি অথচ ভালো কোয়ালিটি স্টুডেন্ট আছে। তাদেরকে যদি এনারা সংস্থা যদি সেভাবে এগিয়ে আসেন তাহলে মনে হচ্ছে এগুলো বিশেষভাবে উপকৃত হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারবে, কোন দিকে এগিয়ে গেলে চাকরির সুযোগ পাওয়া যাবে, সবটা নিয়ে এদিন আলোচনা হয় এই ক্যারিয়ার কাউন্সেলিং এ। সৎ উদ্দেশ্য আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার আর.এন. মজুমদার স্যার, উনি চাইছেন যে আমাদের যে স্টুডেন্ট আছে, সমাজ, যে ছাত্র সমাজ, তাকে উন্নত করা, তাকে শিক্ষিত করা। অনেক ছাত্রছাত্রী কি হচ্ছে, বিভিন্ন দালাল চক্করে পড়ে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, তাদের সেখান থেকে প্রতিহত করা, তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তারা যেন সঠিকভাবে সঠিক জায়গায় তাদের কোর্স করতে পারে, তারা বিভিন্নভাবে শিক্ষিত হতে পারে এবং দেশকে উন্নত করতে পারে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা রাহুল ফাউন্ডেশন, আমাদের এখানে মেডিকেল কলেজ, আমাদের নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ডিপ্লোমা কলেজ, ল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, ইন্টারন্যাশনাল লেভেল স্কুল এবং আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ও বিভিন্ন জিনিস আছে। আজকে 2700 লোক আমাদের এখানে কাজ করছেন। 2700 might be possible that we are the second largest employer in West Bengal, might be after Durgapur Steel Plant. তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের ওয়ান অফ দ্য CSR ইনিশিয়েটিভস কি আমরা আমাদের বিভিন্ন জায়গায় এই ধরনের মেগা প্রোগ্রাম করছি। কিছুদিন আগে আমাদের মেগা প্রোগ্রাম হয়েছে সোনামুখীতে। টুমরো উই উইল হ্যাভ প্রোগ্রাম অ্যাট মালদা, তারপরে বালুরঘাট আছে,
আমাদের রায়গঞ্জে প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটি হলো তাদেরকে সেই শিক্ষাটাই দেওয়ার জন্য। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে, সে নিজের কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে যে সুযোগ সুবিধাগুলো পেতে পারে, তারা চক্রে প্রতারিত হওয়ার পর তাদেরকে হয়তো দেখা যায় ব্যাঙ্গালোরে বা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, রিপ্লেসমেন্ট করে দেওয়া হচ্ছে। সেই রিপ্লেসমেন্টটা আটকানোর জন্য আমরা এটা করছি যে ডাইরেক্টলি পশ্চিমবঙ্গে এত সুযোগ সুবিধা আছে, তোমরা বাইরে যেও না, কারণ বাইরে গেলে তারা পশ্চিমবঙ্গে ফেরত আসার পর চাকরিটা পাবে না। মা বাবারা অনেক স্বপ্ন নিয়ে অনেক খরচা করে স্টুডেন্টদেরকে ভর্তি করে, কিন্তু আলটিমেটলি যদি তারা চাকরি না পায় এবং চাকরি না পাওয়ার পরে স্টুডেন্টরা যদি মানে একটা মানসিক অবসাদগ্রস্ত হয়ে যায়, সেটা তো আমাদের লক্ষ্য নয়। তাই আমরা স্টুডেন্টদেরকে বারবার রিপিট করি যে তোমরা আমাদের কলেজে এসে এখানেই পড়াশোনা করো। মাধ্যমিক পাশের পর কোন শাখায় পড়াশোনা, দ্বাদশের পরীক্ষার পর কোন বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়লে ভালো হয়, কলেজের পড়াশোনার পর কোন পেশা বেছে নিলে ভবিষ্যতের চিন্তা দূর হবে, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মাঝে মাঝেই বিভ্রান্ত হন পড়ুয়ারা। রাহুল ফাউন্ডেশনের এই উদ্যোগ তাই ছাত্রছাত্রীদের নিঃসন্দেহে উপকৃত করবে। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।